ভেবে দেখুন তো, আপনি সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে ঢেউ গুনছেন আর হঠাৎ আপনার চোখের সামনেই আস্ত সমুদ্রটা পিছু হাঁটতে শুরু করলো। মানে কোনো জাদু মন্ত্র নয়, যেন জলটা কেউ শুষে নিচ্ছে। এক পা দুপা নয়, একদম 5 কিলোমিটার দূরে সমুদ্রটা চলে গেল আর আপনার সামনে পড়ে রইল মাইলের পর মাইল খাকা করা বালিয়াড়ি। অবিশ্বাস্য মনে হচ্ছে? ওড়িশার বালেশ্বর জেলায় ঠিক এমন ম্যাজিকটাই প্রতিদিন ঘটে। লোকে একে বলে হাউড অ্যান্ড সিক বিচ বা লুকোচুরি খেলা সমুদ্র। কিন্তু কেন এই সমুদ্র মানুষকে এভাবে একা ফেলে পালিয়ে যায়? আর জল চলে যাওয়ার পর সেই গভীর সমুদ্রের তলদেশে যখন আপনি হেঁটে বেড়াবেন, তখন আপনার সাথে কি হতে পারে সেটা শুনলে আপনি চমকে যাবেন। ওড়িশার চণ্ডীপুর বিচে এই অদ্ভুত ঘটনাটা দিনে 2 বার ঘটে। জোয়ারের সময় জল যখন আসে তখন এটাকে দেখে একদম সাধারণ 5টা বিচের মতোই মনে হবে, কিন্তু ভাটা শুরু হতেই শুরু হয় আসল কারসাজি। জল ধীরে ধীরে সরতে সরতে 5 কিলোমিটার পেছনে চলে যায়। মানে আপনি যেখানে দাঁড়িয়েছিলেন সেখান থেকে সমুদ্রের কাছে পৌঁছাতে আপনার প্রায় 1 ঘন্টা হাঁটতে হবে। কিন্তু আপনি কি আন্দাজ করতে পারছেন কেন সারা পৃথিবীর আর কোনো বিচে সমুদ্রকে এভাবে পালিয়ে যেতে দেখা যায় না? চণ্ডীপুর কেন এত আলাদা? এর কারণ লুকিয়ে আছে এর অনন্য ভৌগোলিক গঠনে, যা বড় বড় সমুদ্র বিজ্ঞানীদের কাছেও এক গবেষণার বিষয়। গল্পের রোমাঞ্চটা শুরু হয় ঠিক তখনই যখন জলটা সরে যায়। ভাবুন তো, যেই জায়গাটা কিছুক্ষণ আগেই নোনা জলে ডুবেছিল সেখানে এখন আপনি অনায়াসে গাড়ি চালাতে পারবেন বা বাইক নিয়ে ঘুরে বেড়াতে পারবেন। সমুদ্রের তলদেশটা সেখানে একদম সমতল, কিন্তু এই দৃশ্যটা যতটা সুন্দর ততটাই অদ্ভুত। যখন জল সরে যায় তখন বালির ওপর দেখা যায় ছোট ছোট লাল কাঁকড়াদের মিছিল। হাজার হাজার লাল কাঁকড়া গর্ত থেকে বেরিয়ে আসে, মনে হয় যেন কেউ সমুদ্রের বুকে লাল কার্পেট বিছিয়ে দিয়েছে। কিন্তু আসল রহস্যটা হলো এই 5 কিলোমিটার এলাকাটা জোয়ার ভাটার সময় কেন এতটা বেশি প্রবাহিত হয়। সত্যি বলতে চণ্ডীপুরের এই সমুদ্রের পিছু হটা কিন্তু কোনো সাধারণ জোয়ার ভাটা নয়। বিজ্ঞানীরা বলেছেন এখানকার সমুদ্রের তলদেশের ঢাল বা স্লোপ এতটাই কম যে সামান্য একটু জলস্তর কমলেই মাইলের পর মাইল এলাকা শুকিয়ে যায়। কিন্তু এই প্রাকৃতিক ঘটনার পেছনে কি আরও কোনো রহস্য লুকিয়ে আছে? লোকমুখে শোনা যায় এই সমুদ্র নাকি পর্যটকদের সাথে কথা বলে। এখানেই টুইস্টটা আসে। যখন সমুদ্রের জলটা দূরে চলে যায় তখন চারপাশটা একদম নিস্তব্ধ হয়ে যায়। আপনি যদি এই খালি সমুদ্র তটে একা দাঁড়িয়ে থাকেন তবে বাতাসের এক অদ্ভুত শোষ শব্দ শুনতে পাবেন। মনে হবে সমুদ্র আপনাকে ফিরে আসার আহ্বান জানাচ্ছে। কিন্তু সাবধান, এখানে একটা বড় বিপদও লুকিয়ে আছে। জল যেমন নিঃশব্দে চলে যায়, ফিরে আসার সময় কিন্তু ততটাই ধীর গতিতে ফেরে না। আপনি হয়তো সমুদ্রের তলদেশে অনেক দূরে মাছ বা ঝিনুক খুঁজছেন আর হঠাৎ দেখবেন আপনার পায়ের তলায় জল চলে এসেছে। যদি আপনি সঠিক সময়ে ফিরতে না পারেন তবে 5 কিলোমিটার পথ পার হওয়া অসম্ভব হয়ে পড়বে। এরপর যা হলো সেটা কেউ ভাবতেই পারেনি। অনেক পর্যটক অতি উৎসাহে অনেক দূরে চলে যান এবং জোয়ারের সময় বিপদে পড়ে যান। স্থানীয় জেলেরা অবশ্যই এই সমুদ্রের নারী নক্ষত্র জানেন। তারা জানেন ঠিক কখন সমুদ্র তার সাম্রাজ্য ফিরে পাবে। কিন্তু ভাবুন তো, যেই সমুদ্র সকালে আপনার হাতের কাছে ছিল, বিকালে সেখানে আপনি ধুলো ওড়াচ্ছেন। প্রকৃতি কতটা খামখেয়ালি হলে এমনটা হওয়া সম্ভব? আসল সত্যটা হলো চণ্ডীপুরের এই বীজ ভারতের প্রতিরক্ষা বাহিনীর জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই যে সমুদ্রের 5 কিলোমিটার পিছু হাঁটা, এই বৈশিষ্ট্যকে কাজে লাগিয়েই পাশে তৈরি করা হয়েছে ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জ বা ITR। এখান থেকেই ভারতের বড় বড় মিসাইল যেমন আকাশ, অগ্নি, পৃথিবী টেস্ট করা হয়। কেন জানেন? কারণ যখন সমুদ্র সরে যায় তখন এই বিশাল সমতল এলাকাটা মিসাইল ট্র্যাকিং করার জন্য একদম পারফেক্ট হয়ে ওঠে। তার মানে এই সমুদ্র শুধু পর্যটকদের আনন্দ দেয় না, এটা দেশের সুরক্ষার কাজেও একটা বড় হাতিয়ার। এখানে একটা লুকানো ইনসাইট আছে। চণ্ডীপুরের সমুদ্রকে বলা হয় ভ্যানিসিং সি। গবেষকরা লক্ষ্য করেছেন যে এখানকার বালির গঠন অন্য বিচের চেয়ে আলাদা। জল চলে যাওয়ার পরেও বালিটা খুব তাড়াতাড়ি শক্ত হয়ে যায়, তাই আপনি কাদায় ডুবে যাবেন না। বিজ্ঞানীরা আজও এটা নিয়ে গবেষণা করেছেন যে কিভাবে প্রতিদিন এই বিশাল পরিমাণ জলরাশি কোনো আওয়াজ না করে নিঃশব্দে সরে যায় আর ফিরে আসে। অবশেষে ব্যাপারটা
এখানে দাঁড়ায় যে চণ্ডীপুর বিচ আমাদের শেখায় যে পরিবর্তনই হলো প্রকৃতির নিয়ম। যে সমুদ্র এখন নেই, একটু পরেই সে সগৌরবে ফিরে আসবে। সমুদ্রের এই আসা যাওয়ার খেলা দেখতে প্রতি বছর হাজার হাজার মানুষ এখানে ভিড় করেন। যখন সূর্য ডুবতে থাকে আর সমুদ্রের জলটা ধীরে ধীরে আবার ফিরে আসতে শুরু করে, সেই দৃশ্যটা ভাষায় প্রকাশ করা অসম্ভব। মনে হয় যেন পৃথিবী তার হারিয়ে যাওয়া সন্তানকে আবার কোলে ফিরে পেল। এই দৃশ্যটা দেখার জন্য আপনাকে ধৈর্য ধরে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হবে। এটি কেবল উড়িষ্যার গর্ব নয়, এটি গোটা পৃথিবীর অন্যতম একটা আশ্চর্য প্রাকৃতিক ঘটনা। পুরো ব্যাপারটা কি সত্যি জাদুকরী নয়, যেখানে সমুদ্র দিনে দুবার মানুষের জন্য তার তলদেশটা বিছিয়ে দেয় আর তারপর আবার নিজের জায়গায় ফিরে আসে। চণ্ডীপুরের এই উধাও হয়ে যাওয়া সমুদ্র আমাদের মনে করিয়ে দেয় যে প্রকৃতির কত রূপ আমরা আজও জানি না। যদি কোনো দিন এই সমুদ্র আর ফিরে না আসে তবে কি হবে? কমেন্ট করে অবশ্যই আপনার মতামত জানাবেন কিন্তু। আর চণ্ডীপুরের এই রহস্যময় লুকোচুরি খেলার গল্পটা ভালো লাগলে ভিডিওটা লাইক আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে এমন আরও অনেক অসাধারণ কাহিনী নিয়ে। ততক্ষণের জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।